বেবি। হ্যালো বেবি, কেমন আছো? তুমি তো মোর আর বেশি দিন দেখবা না। আর ওই যে দুলাভাই আসতেছে, দুলাভাই ওর সাথে আমার ক্লিয়ার। তো ও আসবে, ও আসার পর ও পাসপোর্ট ভিসা সব নিয়ে আসবে। আমি তো চলে যাইতেছি বিদেশ। তুমি তো আর আমারে দেখবা না। হ্যাঁ দেখবা না, তুমি আমার অনেক কষ্ট দিছো। আমি বিদেশে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে অত কথা কবার আমার টাইম নাই। মনে করুন যে দুলাভাইয়ের কাছে যাচ্ছি, রাখি। হ্যাঁ ভালো থাকো। আরে বন্ধু, আজকে নাকি দুলাভাই আসতেছে। দুলাভাইকে একটা সিস্টেম করে চলে যাব। আমি টাকা কোথায় পাবো? কি হয়েছে, ঘটনা কি? এরকম অনেকদিন পর দেখে না। আরে দুলাভাই তুমি আমার বিদেশ নিবা না? এরকম করতেছিস কেন? বিদেশ নেবো তো, অবশ্যই নিয়ে যাবো। আমি আসছি না, নিয়ে যাওয়ার জন্য। আগে একটা কুলাকুলি অনেকদিন পর। দূরে দূরে দূরে। তো বিদেশ বাইরে কেমন চলছিল ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল। ইনকাম কেমন ছিল? ইনকাম মানে ইনকাম, শুধু টাকা আর টাকা সিনিমিনি করে। বিদেশ অনেক টাকা। আমার না বিদেশ যাওয়ার অনেক শখ। আমার একটা তুই আমার একমাত্র শালা না? হ্যাঁ ভাই, আমার একটা সুযোগ করে দেন। সমস্যা নেই, সমস্যা নেই। আগামী 5 তারিখ, আগামী 17 তারিখের মধ্যে তুই টাকা জোগাড় করে ফেল। তোকে 5 দিনের মতো নিয়ে যাবো। 17 তারিখ? আর ওইটা কোনো ব্যাপার না, আমার অনেক টাকা আমি জোগাড় করে ফেলবো, তুমি টেনশন নেই। সমস্যা নেই, সমস্যা নেই। তাহলে 17 তারিখের মধ্যে তুই টাকাগুলো ক্লিয়ার কর। আমি তো আছি না, তুই সমস্যা নাই, সমস্যা নাই। যাও তাহলে, যাও যাও যাও। টাকা কোনো ব্যাপার, শুধু মো আছে না, টাকা হয়ে যাবে। অনেক সাধনার পরে আমি যাব বিদেশ। নিজেকে আমি বলতে না পারিয়া ওখানে যাব বলি না পারি। তুমি আমার সাথে চলে যাবে, অনেক দিনের আশা ওখানে হবে। যাবো তো। কখন যাবে? তখন যাবো। 5 দিনের মধ্যে টাকা লাগবে, টাকা অনেক দরকার। ওই সুদি আমার কাছে তো যাবো, ব্যবস্থা করে আলাম। আরে সুদি মামা, ওদের সুদি মামার কাছে যাইলে মানে সুদি মামা টাকা এত টাকা কোথায় পাবে? ও মা, সুদি মামার থেকে অনেক টাকা বেটা। এই সুদ টাকা হালাল ফাট। পেটের মতো টাকা হালাল। আরে হালাল সালা, ওকে চুরি গলায়া টাকা স্টক বলা নিয়ে। না না, আমি যদি একটা ডাইরেক্ট দিব না, সব টাকা দিয়ে হালাইলাম আমাকে। আমার তো বেটা প্র্যাকটিস করে নিতে হবে। স্বপ্ন দেখেছি রাতে আমি বিদেশে চলে যাবো, আমি বিদেশে চলে যাবো, আমি বিদেশে চলে যাবো। যাবি? হ্যাঁ অবশ্যই। আমি আরে এই দুলাভাই আসতেছে তো, দেখ। ভালো ভালো ভালো। কেমন আছেন? আছে কেনার মধ্যে ওখানে কি বিদেশিতে প্রচুর আয়, অনেক টাকা আছে আমার, মেলা টাকা। কয়েকটা গার্মেন্টস আছে, আমার অনেক টাকা পাবো, গাড়ি বাড়ি সবকিছু আমার আছে এখানে। তাহলে কি আমরা কি আমাদের কি যাইতে পারবো? হ্যাঁ যাও, অবশ্যই। আপনি যদি আমাদের একটু হেল্প করেন, আমরা যাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি হেল্প করতে পারি। আচ্ছা ঠিক আছে, সেটা কোনো বড় কথা। তোমাদের টাকা পয়সার অবস্থা কেমন, কত টাকা আছে? হ্যাঁ আছে, টেনশন করতে হবে না, টাকা আছে টাকা। এখানে আমার কিন্তু অনেক টাকা, অনেক টাকা, কোটি কোটি টাকা। তাহলে আমরা টাকা ম্যানেজ করে তোমাদের সাথে যোগাযোগ করবো, ঠিক আছে? আছেন? তাহলে যাই, বিদেশ যাবো, বিদেশ যাবো, বিদেশ যাবো। অনেক আনন্দ। এক জাতের নারী আছে শুধুই পান, আরে এই বাড়ির কথা লইয়া ওই বাড়িতে লাগায় সখী গো। ওই আমার মন ভালা না, কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না সখী গো। ওই আমার মন ভালা না সখী গো, ওই আমার মন ভালা না। ডিজে আকাশ, গত মাসে যে আমার শুধু টাকা লাগাইছিলাম, আর আসবে না মনে হয়। জানি না তো, ওরা তো আর টাকা দিবে না। জানি না, তাহলে এটা ব্যবস্থা করতে হবে, যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি?
আমি ওই যে মতিউদ্দিনের ছেলে। কেমন আছেন? আমাদের পাশের বাড়ির মধ্যে দিন। হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো আছি। হ্যাঁ চাচা, হ্যাঁ বলো। কথা হচ্ছে কি, লোকজনের কাছ থেকে আপনার সুনাম আর সুনাম, মনে করেন যে আপনার সুনাম শুনতে শুনতে আমি আপনার কাছে চলে আসলাম। আপনি নাকি মানুষের অনেক উপকার করেন। ওই হ্যাঁ, করি কথা তো। হচ্ছে কি, আপনি নাকি সুদি লাগান। না বাবা, আমি তো সুদি লাগাই না। ওই যে বললো যে আপনি কে বলছে সুদি লাগাবেন? চাচা বসেন বসেন, আপনার সাথে আমার কথা আছে। আমি বিদেশ যাব তো, তো আমার কিছু টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ চাচা, আমি আপনার ওই যা যেভাবে বলেন সেভাবে সুদ করে ফেলবো। তোমার কত টাকা লাগবে? 4.5 লাখ না 5 লাখ দিলে হবে, আমার বেশি টাকা লাগবে না। তোমাকে 5 লক্ষ টাকা দিই, আর তোমার থেকে আমাকে 7.5 লক্ষ টাকা দিতে হবে। কতদিন পর দিতে হবে? 1 মাস পর দিতে হবে। মনে করেন যে আমি বিদেশ যাবো, আচ্ছা ওইটা কোনো ব্যাপার না, আমি ওইটা ব্যবস্থা করে। আচ্ছা কিন্তু চাচা, কিন্তু কথা দিয়ে কিন্তু কথা রাখতে হবে। কিন্তু 1 মাস টাইম দেবো, প্রয়োজন হলে আমি তোমাকে আরো 1 মাস বাড়িয়ে দেবো, কিন্তু টাকাগুলো আমাকে ফেরত দিতে হবে কিন্তু সময় মধ্যে। আরে আপনার টাকাকে আমি পার পাবো নাকি? আপনি কত বিশাল একটা লোক, আপনি কোনো টেনশন করেন না। আপনি আমার বাপের বয়সী মানুষ, আমাকে টাকাগুলো দিলে আমি অনেক অনেক উপকার হতো আমার। যাই চাচা, হ্যাঁ যা। আসসালামু আলাইকুম। বাবা হ্যাঁ, আপনি যে ওকে 4.5 লাখ টাকা দিবে বলছিলেন, হ্যাঁ ও যদি টাকা না দিয়ে ফালা যায়, টাকা না দিয়ে কি করবে? টাকা তো দিতেও হবে যে কোনো সময়। ওদের মতো দাদি না দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাকু আসসালাম। কেমন আছেন চাচা? এই তো ভালো, বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসি। কি বিপদ আপদ? চাচা, এই আমরা যে আমার দোলাভাই আসছিল তো, হ্যাঁ, তো এই উনি নাকি বলছে বিদেশে অনেক ভালো পজিশন আছে যাওয়ার। আমাদের বিদেশে যাওয়া হবে। হ্যাঁ, আমাদের তাকে 5 লাখ টাকা করে 10 লাখ টাকা লাগবে এখন। এখন আপনার কাছে আইসি, মনে করেন যে আপনি কখনো আমাদেরকে ইয়া করবেন না। তাই নাকি? হ্যাঁ এই কেস নিয়ে তো সবাই আসে। হ্যাঁ চাচা, না না, আপনি কিন্তু অনেক ভালো লোক, আমি শুনছি আপনি সবাইকে কিন্তু ইয়া করেন। অবশ্যই কিন্তু আপনার থেকে দিতে হবে, কিন্তু এই টাকাগুলো বেশি না আপনার কাছে। কিন্তু এই যে 10 লাখ টাকায় সামান্য, আপনি তো তুমি যদি টাকা না দেন আমার তো যাওয়া হবে না। আচ্ছা, আপনাকে যদি দিতে হয়, আপনি 10 লাখ টাকা দেন, তাহলে আপনাকে সুদ প্রয়োজন 10 লাখ টাকা দিব। আচ্ছা আচ্ছা তাইলে আসো। আচ্ছা যাই চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দেখা হবে। কাকু ভালো থাকেন। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? ভালো ভালো ভালো। বহুত দিন পরে দেখা, বিদেশ থেকে ফিরলাম দুজন একসাথে এক ফ্ল্যাটে, কিন্তু দেখা হয় না একজনের সাথে একজন। বন্ধু হ্যাঁ, সমস্যা নেই, আমার শালা ক্লিয়ার, টাকা পয়সা সবগুলা ক্লিয়ার করে দিয়েছে। আচ্ছা যা তাহলে, ভালো থাকিস, আমার অনেক কাজ কিন্তু। ঠিক আছে, আচ্ছা ওকে। তোমার কি খবর? অনেক ভালো। ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো। টাকাগুলো কিন্তু আমরা জোগাড় করে অনেক কষ্ট করি আপনাকে, আপনি রাখেন, ঠিক আছে? আর কালকে ফ্লাইট আমাদের কিন্তু অনেক, কাল 5টায় আসলে হবে, মানে একদম সন্ধ্যা আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে। ভাই আমি ও সনাইছাস, তোর জন্য অপেক্ষা করতে করতে যাও। আমার এই যে আসছি। শরীরটা অনেক ভালো লাগতেছে না। ওই টাকাগুলো আনছিস? হ্যাঁ আমি তো টাকা ভাই অনেক কষ্ট করে ম্যানেজ করছি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি আছি না, আমাকে একটু দেখিয়েন ভাই। আমি আছি না। তো আমি কয়টার সময় আসবো? ও আজকে তো আজকে মানে টিকিট বুকিং করতে হবে আমার থেকে। আচ্ছা ঠিক আছে, আজকে তো আর যাবো না, কালকে 11টার সময় কিন্তু শিউর আচ্ছা। কাপড় সবগুলা নিয়ে আমার বাড়িতে চলে আসিও, কেমন? আচ্ছা ওকে। যে কি কাজ করবি, তোর যে কোনো কাজ একটা দিলে করে ফেলবো। তোর একটা ধারণা নেই বেড়া, কি কাজ করবি সেটা? এটা দেবে তো, যে কোনো একটা কাজ দেবে তো। এবারে আমার একটা কাজ হবে, আমি গাড়ি চালাবো বেড়া। এখানে আরে কি হয়েছে বন্ধু ভাই? হ্যাঁ? তোমার কি- জিনিসটা ভাই। তোর বিদেশ যাওয়া কেমন হচ্ছে? বলিস না। কি বিদেশে যাবি না তুই? আরে দুলা ভাই সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। হ্যাঁ? কি বলো? তোদের আর আমার সব টাকা নিয়ে আমাদের গুলাইও তাহলে আমাদের বিদেশ যাওয়া হবে না? আর হবে না ভাই, ভাই কি বলিস তুই? আর হবে না। ও ভাই কি বলিস? বারে করে বল, বারে করে বল। আরে ভাই এগুলো আমি যদি আমাকে কি জবাব দেবো ভাই? আমরা কি জবাব দিব? আরে তোর জানিস না ভাই, এত বড় ধোঁকা দিবে আমি বুঝতে পারিনি ভাই। এক কাজ করি, শুধু আমার এখানে যাই। চলো শুধু বলার কারণে সবাই পায়ে দেয়ে পড়েছি, চুপটা করি চল। ওরা তো আবার আছে, কেন আসছে? আচ্ছা এই, তোমরা না বিদেশ যাওয়ার কথা ছিল? সব শেষ আমাদের, কি হয়েছে? কি টাকা হয়েছে? সব শেষ। কি তোমাদের কি টাকা আবার লাগবে নাকি? কি হয়েছে? চাচা, সব শেষ। ওই দুলাভাইয়ের কথা বলছিলাম না, হ্যাঁ আমাদের তিনজনের
সব টাকা নিয়ে চলে গেছে। আমাদের সব টাকা নিয়ে চলে গেছে ভাইরা, আমাদেরকে বিদেশ যাওয়ার দোকা দিয়ে সব কিছু করে দিবে। কি আমার টাকা নিয়ে চলে গেছে? চাচা দেখো কিন্তু চল আপনার টাকা নিয়ে গেছে, এবার কি করবে? কি করবে এখন? কারণ এখন তো সব শেষ হয়ে গেছে। এই যে কানে ধরলাম, জীবনে আর এরকম সুদে টাকা লাগাবো। বুঝছেন, আমি বলছিলাম না টাকা না দিতে, আপনি তো দিছেন। আর দেওয়া আপনাদের সবাইকে বলছি, আপনারা সুদ টাকা লেনদেন করবেন না। সুদে টাকা নেওয়া এবং লওয়া দুটোই হারাম, তাই আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন।